আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে মুরগির কুরমা করে থাকি। যেমন এর আগে আমি কুরমাতে সস এবং জয়ত্রী এবং জয়ফলের গুঁড়া ব্যবহার করেছিলাম, কিন্তু আজ মুরগির কুরমাতে আমি অন্যভাবে করেছি। এগুলোর একটাও ব্যবহার না করে আজকে মুরগির কুরমা আমি তৈরি করেছি। প্রথমে একটি হাঁড়ি নিয়ে তাতে আমার হোমমেড তৈরি ঘি এবং তেল দিয়ে বিভিন্ন ধরনের মশলাগুলো, গরম মশলাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর একটু গরম হয়ে আসলে প্রায় অল্প কিছু পেঁয়াজ কুচি এবং 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ পোস্ত দানা এবং বিভিন্ন ধরনের কাজু বাদাম ব্লেন্ড করে সেটা আমি দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর 1 চামচ লবণ, 1 চামচ ধনিয়া গুঁড়া এবং 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে তারপর আমি প্রায় 1 মগ দুধ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর মাংসগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে সেখানে আমি প্রায় 1/2 বাটি টক দই দিয়ে দিলাম। টক দই দেওয়ার পর আমি সেটা ঢেকে দিলাম যেন চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। যখন চিকেনটা বেশ খানিকটা সিদ্ধ হয়ে এসেছে তখন আমি কতগুলো পেঁয়াজ আবার বেরেস্তা করে সেই হাঁড়িতে ঢেলে দিয়েছি এবং আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। মাঝে আমি 2টো আলু ভেজেও দিয়ে দিয়েছিলাম। এখানে মুরগির গা থেকে যে পানি উঠে এসেছে এবং টক দই ও দুধের সাহায্যে আমার আজ মুরগির কুরমাটা তৈরি হয়ে গেল। এখানে আমাকে কোনো বাড়তি পানি দেওয়া লাগেনি। আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও ফলো দিয়ে রাখবেন এবং নতুন নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। ধন্যবাদ।